তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীর মুখে প্রশান্তির হাসি। এই হাসির দেখা পাওয়া যায় মাত্র এক গ্লাস ঠান্ডা শরবতে। যদি এক গ্লাস ঠান্ডা শরবতে তৃষ্ণার্ত পথচারীর মুখে হাসি ফুটে, তাহলে এই কাজ সত্যিই তৃপ্তিদায়ক। তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রি উঠে যায়। তাই ভাবলাম সবার মতো আমরাও তো পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করতে পারি। তাই শাকিল, কামাল, কায়ুমকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে। গেলাম পরিচিত এক ভাই সোহেলের দোকানে। ভাবলাম সব কিছুই এক দোকানে পাওয়া যাবে, কিন্তু চিনি আর ট্যাং ছাড়া সোহেলের দোকানে অন্য কিছুই আর পেলাম না। তাই আবারও ছুটে চললাম অন্য দোকানে, কারণ কিনতে হবে তুকমাদানা, ইসবগুল ইত্যাদি ইত্যাদি। প্রখর রোদ মাথায় নিয়ে এভাবে হাঁটতে বেশ ভালোই লাগছে, কারণ ইউটাগুলোর মাধ্যমে আরও একটি ভালো কাজ করতে পারছি বলে। ক্লান্তি দূর করার অন্যতম উপাদান হচ্ছে ভিটামিন সি। তাই ভাবলাম লেবু একটু বেশি নেওয়াটাই মনে হয় ভালো হবে। এই যে চাচাকে দেখতে পাচ্ছেন, এই চাচাও আমার বেশ পরিচিত। পথচারীর মাঝে ফ্রিতে শরবত দিবে বলে চাচাও বেশ খুশি। তাই চাচা বলল 2 হালি লেবু আমার পক্ষ থেকে ফ্রিতে দিলাম। যা হোক, এই চাচার কাছ থেকে 100 পিস লেবু নিলাম আমরা। এখন দরকার লেবু চেপার জন্য একটা মেশিন। লেবু চেপার জন্য, অর্থাৎ লেবুর রস বের করার জন্য একটা কি জানি বলে, যাই হোক, নাম যাই হোক, একটা দরকার। তাই 100 টাকা দিয়ে একটা মেশিন কিনে নিলাম। একটা অন্যতম ভালো লাগা নিয়ে বাজার শেষ করলাম। যাই হোক, এখন আমাদের প্রয়োজন শরবত গোলার জন্য বড় একটা পাতিল। তাই চলে আসলাম ডেকোরেটরের ঘরে। একটা বড় ড্যাক, এটাকে আপনার এলাকায় কি বলে জানি না, তবে আমার এলাকায় এটাকে ড্যাক বলে। আর 24 পিস গ্লাস নিলাম, সাথে কিছু জগও নিলাম। যে দুজনকে দেখতে পাচ্ছেন, ওরা সবসময় আমার পাশে থাকে, আমার ভিডিওতে সহযোগিতা করে। খুব পরিশ্রম হচ্ছে ওদের আজ। যা হোক, ওদের জন্য একটা লাইক তো করাই যায়। সবার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই সার্ফ এক্সেল দিয়ে খুব ভালো মতো ডেকটা ধুয়ে নিলাম। যা হোক, ভেবেই খুব ভালো লাগছে। অল্প কিছু সময় পরই পথচারীর মাঝে প্রশান্তির হাসি দেখতে পাবো। আলহামদুলিল্লাহ। এখন বাজে দুপুর 1টা, আর আমরা কেউই দুপুরের খাবার খাইনি। ভাবছি কাজটা সম্পন্ন করেই দুপুরের খাবার খাবো। লেবু থেকে রস বের করতে গিয়ে আমাদের সবার রস বের হয়ে গেছে, কারণ আমরা কেউই ঠিকঠাক মতো লেবুর রস বের করতে পারছিলাম না। আর এই কাজ করা বেশ কঠিন, অনেক শক্তিরও প্রয়োজন হয়। এখন আমাদের শরবত গোলার পালা। প্রথমেই অল্প পানিতে চিনি, ইসবগুলের ভুসি, তুকমাদানা, ট্যাং দিয়ে 30 মিনিট রেখে দিব, যাতে সবগুলো উপাদান খুব ভালো মতো মিশে যায়। ত্রিশ মিনিট পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঠান্ডা হওয়ার জন্য বরফ দিলাম। শরবত মিষ্টি হয়েছে কিনা বিতরণের আগে একটু চেকে নিলাম। যাই হোক, অসাধারণ হয়েছে। প্রিয় বন্ধুরা, অসম্ভব এক ভালো লাগা কাজ করছে। আসল কথা বলতে কি, ভালো কাজে প্রশান্তি আসে, মন ভালো থাকে, হাসি খুশি থাকা যায়। ভাবছিলাম আমরা 2-4 জন কীভাবে শরবত বিতরণের কাজটা সম্পন্ন করব, কিন্তু দেখুন আমাদের এই কাজে উৎসাহ যোগাতে কত মানুষ আমাদের সহযোগিতা করছে। এ ভালো লাগার ব্যাখ্যা আমি আপনাদের দিতে পারবো না। আমরা শরবত বিতরণের জন্য জায়গা ঠিক করলাম একটি রেল স্টেশনের রেলগেট, কারণ এখানে রিক্সা চালক, শ্রমিক ভাই এবং পথচারী বেশি থাকে। দেখুন দর্শক, সবাই গরমে কত ক্লান্ত পরিশ্রান্ত। এক গ্লাস শরবতে কি আর মন ভরে? তাই তো কেউ কেউ 2 গ্লাসও শরবত চাচ্ছে। আমি বললাম দিয়ে দাও, একটু শান্তি তো পাবে।
এভাবে আজকে পথচারীর মাঝে শরবত বিতরণ করতে পেরে সত্যিই আমি আনন্দিত, কারণ আমার একটু পরিশ্রম হাজারো পথচারীর মনে প্রশান্তি। সবাই ভালো থাকবেন। আরও একটি ভালো কাজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।